প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায়দান কিন্তু উঠে আসলো। কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরেই চলে যাব। অবশেষে রায়, প্যানেল বাতিল, তবে কয়েকটি পথ কিন্তু খোলা। কি উঠে আসছে অবশ্যই ঠান্ডা মাথায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই এবং ওয়াচ করলেই কিন্তু সমস্ত বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গতকালকে একটি ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে পৃথকীকরণের বিষয়টি থাকলেও বড় কিছু কিন্তু ঘটে যেতে পারে। কি বন্ধুরা, অবশেষে সেই খবরটাই কিন্তু 100% মিলে গেল। আমরা এর আগেও জানিয়েছি, আমরা অথেন্টিক জায়গা থেকে নিউজ আপডেট কালেক্ট করে আপনাদেরকে সেই সংকেতগুলো পূর্ব আভাস আকারেই কিন্তু আগে থেকে দেওয়ার চেষ্টা করি। কার্যত সেই ঘটনাই ঘটল, তবে কয়েকটা পথ কিন্তু খোলা থাকছে, যেটা আভাস ইঙ্গিতে আমরা কিছুটা হলেও কিন্তু তুলে ধরেছিলাম। তো চলুন সরাসরি মূল টপিকে ফোকাস করে সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করি। বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার রায়দান হলো এবং আজকে কিন্তু রায় ঘোষণা হলো। 2016 এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্পন্ন। সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চে রায়দান হলো। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় বহাল, অর্থাৎ অবশেষে রায় হলো এটাই যে প্যানেল বাতিলের। কার্যত প্যানেল বাতিল হলো প্রায় 26,000 চাকরির ক্ষেত্রে। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, বাতিল হয়ে গেল। তবে কোন কোন দিক খোলা থাকছে সেটা কিন্তু জেনে নিতে হবে। অবশ্যই বিষয়টি নিয়ে তোলপাড় কিন্তু করলে হবে না। বিষয়টিতে কি উঠে আসছে, কোন কোন পথ খোলা থাকছে সেটাও কিন্তু জানতে হবে। তো কি জানা যাচ্ছে, 3 মাসের নতুন নিয়োগ করতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। বন্ধুরা, বিষয়গুলিকে খেয়াল করবেন, পয়েন্ট টু বি নোটেড, যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানেই করবেন। অর্থাৎ কেউ যদি গ্রুপ সিতে থাকেন, গ্রুপ ডিতে থাকেন, কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার 9 to 12 থাকেন, অবশ্যই যোগ্য হলে তারা কাজ করবেন। ফ্রেশ সিলেকশন হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসের কাজ 3 মাসের মধ্যেই শেষ করতে হবে। এবং এখানে অবশ্যই উল্লেখ্য, সম্মানীয় শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল থাকছে। বিশেষভাবে সক্ষম তিনি। অবৈধ শিক্ষকদের টাকা কিন্তু ফেরত দিতে হবে। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রাপকরা। একাধিক পদ কিন্তু খোলা থাকছে, বিষয়টি মাথায় রাখবেন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশেও কিছু কিন্তু সংশোধন হয়েছে, সেটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে যাদের ক্ষেত্রে ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। তবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশ্ন ওঠে তাদের নতুন করে বয়সে উচ্চমানের ছাড় দিয়ে পরীক্ষায় সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে সেটা তারা পাবেন যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন, তারা তাদের পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে। তবে এক্ষেত্রে তাদের 4 বছরের বেতন ফেরত দিতে হবে না। রাজ্য সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং সমগ্র প্যানেল বাতিলের রায় উঠে আসলেও যে কয়েকটি পথ খোলা থাকছে, এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। চারিদিকে তোলপাড় হচ্ছে শুধুমাত্র প্যানেল বাতিল, কিন্তু সামগ্রিক ভিতরের খবরটা কি আছে, কোন কোন পদগুলি খোলা থাকছে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি বা সাবস্টিটিউট, সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা চেষ্টা করি অথেন্টিক নিউজ আপডেটগুলি দেওয়ার, যেক্ষেত্রে চারিদিকে তোলপাড় না হয়, সঠিক খবরটি আপনাদের কাছে পৌঁছায়। এখানে জানা প্রয়োজন যে অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এতদিনের বেতনের টাকা ফেরত দিতে হবে। প্রধান বিচারপতি মহাশয় জানিয়েছেন, কোর্ট আনকোর্ট, এই নিয়োগে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা হাইকোর্টের রায়ে কিছুটা হেরফের করেছি, কিন্তু সার্বিকভাবে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো কারণ পাচ্ছি না আমরা, কারণ জালিয়াতি কারচুপির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তাই আমরা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো কারণ পাচ্ছি না। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলা রায়দানে সময় সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা যাবতীয় তথ্য খতিয়ে দেখেছি, এই মামলায় কী তথ্য পাওয়া গিয়েছে সেটা দেখেছি। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি, জালিয়াতির দ্বারা কলঙ্কিত হয়েছে, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষুণ্ণ হয়েছে। সবটাই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসলো। 2016 সালে শিক্ষক নিয়োগের পরে প্রক্রিয়া বাতিল করল সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট বলল কারচুপি করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কার্যত কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই পর্যবেক্ষণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। অত্যন্ত বড় খবর। আপাতত বন্ধুরা, এই খবরটাই উঠে আসলো। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পারলাম। পরবর্তী কিছু খবরের জন্য আমরা অপেক্ষা করছি, পেলে তৎক্ষণাৎ তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।